ইসলামিক গল্প, ৩টি ইটের উপকার। হাদিসের আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৩ ব্যক্তি এমন ছিল যাদের পূর্ববর্তী জাতির মধ্যে একদিন তারা পথ চলতে চলতে বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য এক গুহায় আশ্রয় নিল। হঠাৎ একটি পাহাড়ি পাথর গড়িয়ে এসে গুহার মুখ বন্ধ করে দিল। তখন তারা একে অপরকে বলল, তোমাদের কেউ যদি এমন কোনো নেক আমল করে থাকে যা সে শুধুমাত্র আল্লাহর জন্য করেছে, তাহলে সে যেন তা আল্লাহর সামনে পেশ করে, যাতে আল্লাহ আমাদের এই বিপদ থেকে মুক্তি দেন। সহিহ বুখারী, হাদিস ৫৯৭৪। ৩ বন্ধু পাহাড়ে ভ্রমণে গিয়েছিল। হঠাৎ প্রচণ্ড বৃষ্টিতে তারা এক গুহায় আশ্রয় নেয়। কিন্তু একটি বড় পাথর গড়িয়ে এসে গুহার মুখ বন্ধ করে দেয়। তারা চেষ্টা করেও বের হতে পারেনি। তখন তারা ঠিক করল, আল্লাহর জন্য তাদের কোনো একান্ত নেক আমলের কথা বলবে। প্রথম ব্যক্তি বলল, আমি আমার বৃদ্ধ মা বাবার প্রতি এতটা যত্নবান ছিলাম যে প্রতিদিন দুধ দোয়ার পর আগে তাদের খাওয়াতাম। একদিন আমি দেরি করে ফিরি, ততক্ষণে তারা ঘুমিয়ে গেছেন। আমি সারা রাত দাঁড়িয়ে অপেক্ষা করি যাতে ঘুম ভেঙে গেলে তাদের দুধ দিতে পারি। এই কথা বলার পর পাথরটি কিছুটা সরে যায়। দ্বিতীয় ব্যক্তি বলল, একদিন আমি এক মেয়েকে ভালোবেসে ফেলি। সে আর্থিক কষ্টে পড়ে আমার কাছে সাহায্য চায়। আমি তাকে টাকা দিই এই শর্তে যে সে আমাকে নাফরমানিতে সাড়া দেবে। কিন্তু যখন আমি তার কাছে যাই, সে আল্লাহকে ভয় দেখিয়ে বলে, আল্লাহকে ভয় করো। আমি লজ্জিত হয়ে তাকে ছেড়ে দিই এবং পুরো টাকা দিয়ে দিই। আরও কিছুটা পথ খুলে যায়। তৃতীয় ব্যক্তি বলল, এক শ্রমিক আমার কাছে কাজ করে চলে যায়, তার মজুরি না নিয়েই। আমি সেই টাকা দিয়ে গরু-ছাগল কিনে পালি। অনেক বছর পরে সে ফিরে এলে আমি তার মজুরির সম্পূর্ণ লাভসহ দিয়ে দিই। এই কথার পর পুরো পাথর সরে যায় এবং তারা নিরাপদে বাইরে বেরিয়ে আসে। শিক্ষা, আল্লাহর জন্য করা নেক কাজ কখনো বৃথা যায় না। বিপদে, দুঃসময়ে সে আমলগুলোই আমাদের মুক্তির কারণ হয়ে দাঁড়ায়। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এবং লাইক করতে ভুলবেন না। আরও সুন্দর সুন্দর গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।